সম্ভবত 91 সালের দিকে ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন একটা। সেই সুবাদে আমার একটা দায়বদ্ধতা হলো এই কথা যে আমার বন্ধু বান্ধব 5-7 জন তখনই প্রফেসর, আমি যখন ঢাকা সাব কাউন্সিলের প্রেসিডেন্ট। তো কিন্তু আমি মেডিকেল ক্যাম্প করতে পারিনি, আমার মাথায় ছিল কিন্তু পারিনি। কিন্তু কারণ এটা আমি যখন প্রথম এই অর্গানাইজেশনের সভাপতি হিসাবে প্রথম ভুল অনুষ্ঠানে আমি এসে গেছি, এবার উনি একটা আশঙ্কা প্রকাশ করে বক্তৃতায় বলেন। তারপরে যখন বক্তৃতা শুনলাম তখন বুঝলাম যে আসলে সাংবাদিক তো এরা, ওরা তো শুধু লিখে নোট করে লিখে ছেড়ে দিয়ে সাব এডিটরদের কাছে বা নিউজ এডিটরের কাছে, তারা এবার যা ইচ্ছা তাই ছাপবে, এর বেশি ছাপা যাবে না। তো আমি বললাম যে এখনই আমার সাংবাদিকদের সাথে পরিচয় হলো, আগে যেগুলো এগুলো তো রিপোর্টার, এটা তো সাংবাদিক না, আসলে তার ভাষায় কথা বলছি আমি। তো যাই হোক, ওই দায়বদ্ধ সহযোগিতা করার সুযোগ দেয় আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি আমার এতক্ষণ পর্যন্ত কথাবার্তা শুনে যেটা বুঝলাম যে এই প্রথম আয়োজন, আমরা ভবিষ্যতেও আমাদেরকে সুযোগ দিলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত জাতি জাগ্রত বিবেক যারা আছেন, আমি আসলে আপনাদের ফোরাম সম্পর্কে আমার সহকর্মী জাফর ইকবালের কাছ থেকে আগে থেকে জানছি। আমি এই পেশার যারা আছেন আমি তাদেরকে ভালোবাসি, ভালো জানি। তারা সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারেন এবং মানুষের বিবেকে নাড়া দেয় এমন জিনিসগুলো তুলে ধরেন, সেটা হলেন আপনারা। ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন সারা দেশে আজকে 22টা হাসপাতাল প্লাস মাইনাস 55,000 কোটি টাকা আমাদের এই দেশ থেকে বাহিরে গেছে চিকিৎসা সেবা নিতে গিয়ে। খেটে খাওয়া মানুষগুলো, মহিলারা তাদের হাতের গয়না, নাকের গয়না, গলার গয়না বিক্রয় করে, পুরুষরা হালে বলদ বিক্রয় করে, ইভেন বাপ দাদার পিঠা বাড়ি বিক্রয় করে চিকিৎসার জন্য বাইরে যায়। সেটাকে রোধ করার জন্য ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন 250 শয্যার একটি কার্ডিয়াক হাসপাতাল প্রতিষ্ঠা করেছে মিরপুরে। সেখানে আধুনিক মানের যন্ত্রপাতি আছে যেটা বাংলাদেশের অন্য কারো নেই। বিশেষ করে কিউএফআর টেকনোলজি সেখানে সংযোজন করা হয়েছে। আপনারা আরো জেনে খুশি হবেন যে সঠিক চিকিৎসার জন্য রিপোর্টের অ্যাকুরেসি দরকার। আপনি কিসের সাথে কম্পেয়ার করবেন, একটা রেফারেন্স ল্যাব দরকার। সেই ল্যাব ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ইসলামিক ব্যাংক সেন্ট্রাল ল্যাব হিসেবে। সেখানে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কার্ডিয়াক হাসপাতালে প্রায় 200 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এগুলো বাংলাদেশের সম্পদ। এটা চিকিৎসা সেবায় বিরাট অবদান রাখবে বলে আমরা আশা করছি, যেটা অন্যদের নেই। আমরা আমার সামনে যারা উপবিষ্ট আছে, জাতির বিবেকে যারা সাড়া জাগান, তাদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করব যে বাংলাদেশে আধুনিক মানের এই চিকিৎসা সেবাগুলো আছে, আপনাদের লেখনীতে, আপনাদের মিডিয়ায় এটা উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শুধু একটা হাসপাতাল, দুইটা হাসপাতাল নাই, 22টা হাসপাতালে আপনারা যারা এখানে আছেন এবং এই ফোরামের সাথে, এই কাউন্সিলের সাথে যারা জড়িত, তাদের পরিবার সহ তাদেরকে আমরা কর্পোরেট চিকিৎসা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং দেব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা আমাদের পরিবারের সদস্য, আমরা আপনাদের পরিবারের সদস্য। আমরা সবাই মিলে এই দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আমার বিশ্বাস আমরা যদি পজিটিভলি আগাই, আমাদের এই সীমিত সামর্থ্য এবং অপরন্ত আন্তরিকতা দিয়ে আমরা এই সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে এবং আমার কথাগুলো যারা শুনেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে
ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে, ইসলামিক ব্যাংক হাসপাতাল সমূহের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, এবং আপনাদের জন্য আমাদের দ্বার সর্বদাই উন্মুক্ত থাকবে। আপনাদের পাশে আমরা আমাদের আন্তরিকতা সবটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সেবা করার সেই সুযোগ দানের জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাংক হাসপাতাল কাকরাইলের যারা আছেন তারা এখনই শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আর একটু তার পূর্বে যে আজকে আমাদের অনেক দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত যে একটা বিষয় ছিল যে ইসলামী ব্যাংক হাসপাতাল, আপনারা জানেন যে সারা বাংলাদেশের সুনামের সাথে যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এবং এর চেয়ে আপনাদের আরেকটি বিষয় বলি, ইসলামী ব্যাংক হাসপাতালের যে চিকিৎসা সেবা এটা কিন্তু যে ইনকামের টাকা কোনো ব্যক্তি নেয় না, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এবং এখানে অপ্রয়োজনীয় কোনো কাউকে যে টেস্ট দেওয়া, যেটা আমরা ডাক্তারদেরকে ভয় পাই, যে এটাও দেওয়া হয় না। শুধুমাত্র মানে সবাইকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল এবং সে কাজই করে যাচ্ছেন। আজকে আমাদের শ্রদ্ধেয় জসিম স্যার, যার কাছ থেকে আমরা একটা কাঙ্ক্ষিত একটা ঘোষণা চেয়েছিলাম যে আমাদের ঢাকা সাবডিভিশন কাউন্সিলের যে বৃহৎ একটি সংগঠনের সদস্য এবং পরিবার যারা আছেন তারা এখানে একটা যে কর্পোরেট সুবিধা পাবেন। প্রায় কর্পোরেট সুবিধা আপনাদের জ্ঞাতার্থে বলি 40% পর্যন্ত এখানে ছাড় আছে। আজকে তিনি যে ঘোষণা দিলেন আমরা সবাই খুশি না বেজার, তো আমরা করতালি দিয়ে আজকে তাদেরকে স্বাগত জানাই। আর আজকে যে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের সম্মানিত সুপার মহোদয়, অ্যাসিস্ট্যান্ট সুপার মহোদয় এবং মার্কেটিং অফিসার আমাদের মামুন ভাই সহ এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকে আমাদের মাঝে দুইজন যে কার্ডিয়াক বিশেষজ্ঞ, অনেক বড় মাপের একজন ডাক্তার এবং আরো একজন আমাদের বিশেষজ্ঞ আছে কনসালটেন্ট জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, কার্ডিওলজিস্ট, অনেক বড় মাপের একজন ডাক্তার। ডাক্তার মোহাম্মদ আহসানুল্লাহ স্যার, ডায়াবেটিক্স এবং মেডিসিন বিশেষজ্ঞ, অনেক নাম করা উনি একজন। ওনার সিরিয়াল প্রায় 60-70 জন প্রতিদিন থাকেন, উনি আজকে এখানে আছেন। আর আমরা স্যার আজকে আমরা যারা সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, বিশেষ করে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এবং ইসলামী ব্যাংক হাসপাতালের, আমরা আজকে আসলে আলোচনা সভা আমাদের ছিল না। আর এখানে আমাদের চিকিৎসা সেবা নেওয়ার কথা যদি আলোচনা সভা আমরা ঘোষণা দিতাম, হয়তো এই হলে আমরা এই প্রোগ্রামের জন্য জায়গা দিতে পারতাম না, আমাদের বড় হলে যেতে হতো। তারপরে এখানে যারা আছেন সবাই চিকিৎসা নিতে আসেন, যারা চিকিৎসা নিতে এসেছেন আমি অনুরোধ করব সবাই নাম রেজিস্ট্রেশন করবেন এবং সবাই চিকিৎসা সেবা না নিয়ে কেউ যাবেন না। আমাদের কার ডায়াবেটিস হয়েছে কি না হয়েছে আমরা জানি না, আজকে পরীক্ষা করে প্রমাণ করব যে আমাদের ডায়াবেটিস হয়েছে না আমরা ভালো আছি। সম্মানিত সুধী, আমাদের আজকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে ডাক্তার কামরুল ইসলাম, ডাক্তার মনিরুল ইসলাম এবং আমাদের ইসলামী ব্যাংক হাসপাতালের ডালিম এবং নয়ন ভাই আছেন, মামুন খান আছেন, শুভ ভাই আছেন। তাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের এই সদস্যদের জন্য বহু কাঙ্ক্ষিত চিকিৎসা ক্যাম্প আজকে আয়োজন করা হয়েছে এবং সেটার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের অনুষ্ঠানে আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। আজকের মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসসিসি সদস্যদের জন্য যে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা আজকের অনুষ্ঠানে আবারও যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে সাবেক সভাপতি যারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অনুষ্ঠান আপনাদের আগমনের মাধ্যমে প্রাণবন্ত হয়েছে। একটু টাকা নিন, লং শট নেই সবাই। স্যার একটু পিছনে আসেন সবাই, করতালি প্লিজ। একটা লং শট নেই সবাই, সবাই আছে, পিছনে আসেন। এই উজ্জ্বল ভাই আসছেন, স্যার একটু তাকান, স্যার একটু তাকান ক্যামেরায়।
গ্রুপ চলে আসছে তো আসছে জি স্যার, তো আজকে অনুষ্ঠান সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। সাবেটাস কাউন্সিলের বয়স এখন 24 বছর প্লাস। এর মধ্যে প্রথম অনুষ্ঠান এ ধরনের অনুভূতিতে আমার আবেগপ্রবণ। তবে শুরু হয়েছে, এটাই হলো মূল কথা, এবং আমরা আশা করি এটা চলতে থাকবে যেভাবে আমরা ঘোষণা পেয়েছি। আমাদের সদস্যরা এটা সুযোগ নেবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।